সিনেমা হলের সামনে বিরাট লাইন, প্রিয়তমার মতন আবার ইতিহাস রাজকুমারের সময়। ও মাই গড, স্ক্রিনে একটা ছবি দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা কোথাকার ছবি জানো? কজন জানো এটা কোথাকার ছবি? বলতে পারবে এটা কোন সিনেমা হলের ছবি? এটা বলে দিলাম, বাংলাদেশের মানে যশোরের একটি ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিনের ছবি তোমরা এটা দেখছো। আশা করছি এবার অনেকেই বুঝে গেছো, এটা যশোরের মণিহার সিনেমা হল। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় ইন্ডিয়ার টাইম অনুযায়ী সকাল 9:20 এবং বাংলাদেশের টাইম অনুযায়ী হচ্ছে 9:50। আমরা সবাই জানি এখন যে ছবিটা বা ভিডিওর মধ্যে যে ছবিটা তোমরা দেখছো সেটা এখন থেকে 20 মিনিট আগে তোলা। মানে আমরা ধরে নিতে পারি বাংলাদেশের সময় সকাল 9:25 বা 9:30টার মধ্যে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যশোরের মণিহার সিনেমা হলে। অলরেডি মানুষের টিকিট কাটার ঢল নেমে গেছে, লম্বা লাইন পড়ে গেছে। প্রিয়তমার সময় আমরা ঠিক যেটা দেখতে পেয়েছিলাম, আবারও রাজকুমারের সময় সেই একই ইতিহাস ঘটছে। এবং এখান থেকে আমরা এটা বলতে পারি। আর আজকের রিভিউ পাওয়ার পর থেকে বা কিছু হল মালিকদের ফোন আমার কাছে আসার পর থেকে আমি আজকে তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বললাম, যে সকল সাকিবিয়ানরা সিনেমাটা তো এখনও কেউ হলে গিয়ে দেখোনি, কেননা প্রথম শো শুরু হতে দেরি আছে, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বললাম, আমি তোমাদের পৌশালী দিদি গ্যারেন্টি দিয়ে বললাম, তোমরা বেরোবার সময় তোমরা ভাবতেই পারছো না তোমরা কি ফিলিংস নিয়ে বেরোবে। শেষ 40 মিনিট হিমেল আশরাফ ভাইয়া যে ম্যাজিক দেখিয়েছেন, সাকিব ভাইয়ার যে দুর্দান্ত পারফরমেন্স, তোমরা ভাবতে পারবে না এই ছবিটা একটা অন্য মাত্রায় নিয়ে চলে যাবে অডিয়েন্সকে। এবং এই ছবিটা 8 থেকে 80 প্রত্যেকে বসে দেখবার ছবি। এটা একদম সপরিবারে বসে দেখবার ছবি, সপরিবারে। এই ছবিটা যেমন আনন্দ দেবে, তেমন কাঁদাবে, তেমন সত্যি ভাবাবে। সত্যি রাজকুমার আমাদের অনেক কিছু ভাবাবে। এক দারুণ কিছু হতে চলেছে, দারুণ কিছু হতে চলেছে। এ তো সবে আমরা যশোরের মণিহার দেখতে পাচ্ছি। এরপরে তোমরা দেখো বাকি আছে আর অনেকগুলো। মধুমিতা সিনেমা হল বাকি আছে, ছায়াবাণী সিনেমা হল বাকি আছে, যেগুলো ঐতিহ্যমণ্ডিত বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন। কোনোটা সিট ক্যাপাসিটি 1000, কোনোটা 1200, কোনোটা 1100। ভাবো, এই একই জিনিস আমরা প্রিয়তমার সময় ঘটতে দেখেছিলাম, আর এই একই জিনিস আবার রিপিট হচ্ছে রাজকুমারের সময়। এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য শরৎ মিউজিক বেঞ্চেস যারা এখনও ফলো করোনি, আমি বলবো এক্ষুনি ফলো করে রাখো। আর তোমরা সময় পেলেই শরৎ মিউজিক বেঞ্চেসটা একটু দয়া করে খুলে দেখো, কেননা আমি জানি না ইউটিউবে কখন নোটিফিকেশান দেবে, কখন দেবে না। কিন্তু ফেসবুক থেকে যারা দেখছো তারা তো আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এবং তোমরা জানাও তোমরা কতটা আশাবাদী, আজকে কে কোথায় কখন রাজকুমার দেখতে যাচ্ছ সেটা কমেন্ট বলো, কমেন্টে করো আর কি, কমেন্ট লেখো। আর যারা এরকমও কেউ আছো কি যে যারা প্রথম দিনের টিকিট পাওনি তাই দ্বিতীয় দিন দেখবে, এটা হওয়াটা খুব স্বাভাবিক। আগামী কাল পর্যন্ত যারা টিকিট কেটে রেখেছেন তারা অনেক গেনার, কেননা আগামী পরশু থেকে আর কোনো টিকিট পাওয়ার সম্ভাবনা থাকবে খুব কম। আজকে শুধু ফার্স্ট দর্শক প্রথম শো দেখে বেরোক, তারপরে দেখো শুধু কি লেভেলের অ্যাডভান্স বুকিং শুরু হয়। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি, আপকামিং 7 দিনের টিকিট থাকবে না, অ্যাডভান্স বুকিংয়ের সব শেষ হয়ে যাবে সিনেপ্লেক্সগুলোতে এবং মাল্টিপ্লেক্স কেন্দ্রিক যেখানে যেখানে অ্যাডভান্স বুকিং ওপেন আছে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে যশোরের মণিহারে কারা কারা দেখতে যাচ্ছ সিনেমা সেটাও কিন্তু জানাতে কেউ ভুলো না। টাটা।